প্রিয় ছাত্রছাত্রী, ইউটিউব চ্যানেল স্ট্যাটিস্টিক্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস ম্যাথ অর্থাৎ ব্যবসায় গণিত, অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আজকের ক্লাসে ম্যাট্রিক্স কাকে বলে এবং দুটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব। চলো মূল ক্লাসে প্রবেশ করা যাক। ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমরা জানব। বিভিন্ন সংখ্যাকে দুটি বন্ধনীর মাধ্যমে সারি ও কলামে সাজিয়ে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে সাধারণত থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, তবে ফার্স্ট ব্র্যাকেট বা দুই জোড়া উলম্ব রেখা দ্বারাও প্রকাশ করা হয়। যেমন 1 3 2 4 5 0 -2 3 3 1 0 -2। আমরা এখানে তিনটি ম্যাট্রিক্সের উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথম ম্যাট্রিক্সটি একটি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়েছে, দ্বিতীয় ম্যাট্রিক্সটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর তৃতীয় ম্যাট্রিক্সটি দুই জোড়া উলম্ব রেখার মধ্যে দেখানো হয়েছে। অর্থাৎ এই তিনটি ম্যাট্রিক্সে আমাদের সারি এবং কলাম থাকে। প্রথম ম্যাট্রিক্সে 1 3 এটা প্রথম সারিতে, 2 4 দ্বিতীয় সারিতে, এবং 1 2 প্রথম কলামে, 3 4 দ্বিতীয় কলামে। তাহলে একটা ম্যাট্রিক্সের মধ্যে সারি এবং কলাম থাকে। আমরা প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন দেখলাম দুটি সারি দুটি কলাম, ঠিক তেমনি দ্বিতীয় ম্যাট্রিক্সের মধ্যেও দুটি সারি দুটি কলাম, তৃতীয় ম্যাট্রিক্সের মধ্যেও দুটি সারি দুটি কলাম। ম্যাট্রিক্স গঠনকারী প্রতিটি সংখ্যাকে ম্যাট্রিক্সের উপাদান বলে। তার মানে যে সংখ্যাগুলো এই ম্যাট্রিক্সের মধ্যে আসে সেগুলোকে ম্যাট্রিক্সের উপাদান বলে। 1 নম্বর অঙ্ক, ম্যাট্রিক্স দুটির যোগফল নির্ণয় করো। যেখানে এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এদের যোগফল আমরা নির্ণয় করব। সমাধান দেওয়া আছে এ এবং বি দেওয়া আছে, অতএব এ প্লাস বি সমান আমাদের যোগফল হিসাবে দুটি ম্যাট্রিক্সের যোগফল হিসাবে আমরা এখানে লিখলাম। যোগ করার সময় আমাদের মনে রাখতে হবে যে এই 2 এর সাথে এই 3 এর যোগফল আমাদের যোগ বের করতে হবে, আবার 5 এর সাথে -2 এই দুটির যোগ করতে হবে, এই 3 এর সাথে এই 1 এর যোগ আমাদের করতে হবে, 4 এর সাথে এই -1 এর যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমাদের 2 এবং 3 যোগ করলে 5 এর সাথে -2 যোগ অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করলে 3 এবং 1 এর যোগ করলে 4 থেকে 1 বিয়োগ করলে 3। এই ছিল আমাদের ম্যাট্রিক্স দুটির যোগফল। 2 নম্বর, ম্যাট্রিক্স দুটির বিয়োগফল নির্ণয় করো। যেখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। সমাধান দেওয়া আছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, অতএব এ মাইনাস বি। তাহলে ম্যাট্রিক্স দুটির মাঝখানে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে, এবং এখানে ঠিক একইভাবে যোগ যেমন আমরা করেছি, মাইনাসটাও অর্থাৎ বিয়োগটাও ঠিক আমরা তেমন করব। তাহলে 2 - 3 এটা আমরা লিখব। তারপরে 5 -a +2, 5 -a +2 এটা লিখব। 3 - 1 এটা আমরা লিখব। 4 -a +1, 4 -a +1 এটা আমরা লিখব। তারপর আমরা 2 - 3 মানে -1, 5 2 যোগ করলে আমাদের 7, 3 - 1 2, 4 + 1 5। এই ছিল আমাদের দুটি ম্যাট্রিক্সের বিয়োগফল। 3 নম্বর, ম্যাট্রিক্স দুটির যোগফল নির্ণয় করো। আবারও দুটি ম্যাট্রিক্সের যোগফল আমরা নির্ণয় করব,
তবে এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে 3টি সারি 3টি কলাম, বি ম্যাট্রিক্সও দেওয়া আছে 3টি সারি 3টি কলাম। সমাধান দেওয়া আছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। অতএব এ প্লাস বি সমান আমরা দুটি ম্যাট্রিক্সের মাঝখানে আমরা যোগ চিহ্ন ব্যবহার করতে পারি এবং যোগ করার সময় আমাদের একইভাবে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদান যোগ করব, অর্থাৎ 2 এর সাথে 1 যোগ করব, 4 এর সাথে -2 যোগ করব, 1 এর সাথে 3 যোগ করব। এভাবে আমরা সমস্ত উপাদানগুলো আমরা যোগ করব। তাহলে 2 + 1 আমরা লিখলাম 4 - 2 1 + 3 6 প্লাস এ মাইনাস 6 - 3 -3 + 4 4 + 1 5 প্লাস এ মাইনাস 2 5 - 2 4 + 1 -4 + 6। এভাবে আমরা সবগুলো আমরা লিখলাম। এবার হিসাব করে আমরা বসিয়ে দেব। 2 + 1 মানে 3, 4 থেকে 2 গেলে 2, 1 + 3 মানে 4, 6 - 3 মানে 3, -3 + 1 মানে 1, -3 + 4 মানে 1, 4 + 1 মানে 5, 5 - 2 মানে 3, 4 + 1 5, -4 + 6 2। এভাবে আমাদের হিসাব করে আমরা অ্যান্সার বের করতে পারলাম। 4 নম্বর, ম্যাট্রিক্স দুটির বিয়োগফল নির্ণয় করো। যেখানে এ ম্যাট্রিক্স 3টি সারি 3টি কলাম, বি ম্যাট্রিক্সও 3টি সারি 3টি কলাম। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ করবার সময় আমাদের সেম অর্ডার থাকতে হবে। সেম অর্ডার মানে সারি এবং কলাম। এ ম্যাট্রিক্সের যে কয়টা সারি কলাম থাকবে, বি ম্যাট্রিক্সের মধ্যেও সেই কয়টা সারি এবং কলাম থাকতে হবে। সমাধান দেওয়া আছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এটা আমাদের দেওয়া আছে। আমরা অতএব এ মাইনাস বি, একইভাবে মাঝখানে মাইনাস চিহ্ন দেব দুটি ম্যাট্রিক্সের মাঝখানে, এবং আমাদের ঠিক মাইনাস করবার সময় প্রথম উপাদান থেকে এই প্রথম উপাদান বিয়োগ হবে, দ্বিতীয় উপাদান থেকে এই দ্বিতীয় উপাদান বিয়োগ হবে, 1 থেকে এটা বিয়োগ হবে। এভাবে প্রত্যেকটা উপাদান থেকে আমাদের বিয়োগ হবে। তাহলে প্রত্যেকটা উপাদান থেকে আমাদের বিয়োগ যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের বিয়োগ করলে তাহলে 2 - 1, এখান থেকে 4 - এ +2, 1 - 3, 6 - -এ +3, -3 - 4, 4 - 1, 5 - এ +2, 4 - 1 -4 -6। তাহলে এইভাবে আমরা সবগুলো আমরা চিহ্ন ব্যবহার করে আমরা লিখতে পারি। এরপর আমরা হিসাব করে আমাদের উত্তর আমরা বের করতে পারি। 2 - 1 মানে 1, 4 + 2 মানে 6, 1 - 3 মানে -2, 6 + 3 মানে 9, -3 - 4 মানে -7, 4 - 1 মানে 3। তো তাহলে এভাবে প্রত্যেকটা হিসাব করে আমরা অ্যান্সার বের করতে পারি। 5 নম্বর, যদি এ 2 5 3 4 একটি ম্যাট্রিক্স হয়, বি যদি 3 - 2 1 - 1 হয়, তবে 4a - 3b এর মান নির্ণয় করো। 4a - 3b এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে। অতএব 4a - 3b, 4 × a, তাহলে 4 এর সাথে এ ম্যাট্রিক্সটি আমাদের এখানে লিখতে হবে, -3 × b ম্যাট্রিক্স আমাদের লিখতে হবে। এরপর আমরা 4 দ্বারা প্রথম ম্যাট্রিক্সের সমস্ত উপাদানকে গুণ করব 4 দ্বারা। তাহলে 4 দ্বারা গুণ করলে তাহলে কি হবে, 4 × 2 = 8,
4 5 20, 3 4 12, 4 4 16। এভাবে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সকল উপাদানকে 4 দ্বারা গুণ করলাম, মাইনাস 3 দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের সকল উপাদানকে গুণ করব। 3 দ্বারা গুণ করলে 3 3 9, 3 2 -6, 3 1 3, আবার 3 1 -3। 3 দ্বারা সমস্ত উপাদানকে আমরা গুণ করলাম। ঠিক এবার আমরা বিয়োগ করব। প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের উপাদানগুলো আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে আমাদের সেক্ষেত্রে কি হবে? 8 - 9, 20 -6, 12 - 3, 12 - 3, আর 16 -a -3, 16 + 3। তাহলে এভাবে আমরা চিহ্ন পরিবর্তন আমাদের হয়ে গেল কিছু কিছু জায়গায়। এরপর আমরা এখান থেকে হিসাব করে আমরা অ্যান্সার লিখতে পারি -1, 26, 9, 19। এটিই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।